নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। বুঝতেই পারছেন আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, চোখটা খুলে গেছে। কয়েকদিন তো ঘুম ছুটে গেছিলো প্রায়, মেয়ের সাথে পুরো রাত জেগে জেগে। আজকে ভাবলাম একটু রিল্যাক্স করি। আর এখন আমি ব্যালকানিতে এসেছি, ব্যালকানিতে ভাবলাম ব্লগটি শুরু করি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। বেরোবো আজকে সারাদিন ব্লগ বানাবো। বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর আজকেও সুন্দর ব্লগ করব। আজকে আর সাউথ সিটি থেকে যাব না, অন্যদিকে একটু বেরোবো। কালকে তো বাড়ি। তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। মেয়েকে ডাকবো, মেয়েকে ডেকে নিয়ে স্নান ধান কিছু হয়নি, সবে ব্রাশ করেই ব্লগটি শুরু করলাম। ব্লগটি করে শুরু করে তারপরে স্নান করতে ঢুকবো। স্নান করে মেয়েকে ডাকবো। তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্লগটি এখান থেকে শুরু করলাম। আজকের দিনটা একটু ঘুরে নেই, কালকে বাড়ি রওনা দেব। কালকে রাত্রে রওনা, যদিও সারাদিন ব্লগ বানাবো। তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। এই যে কাপড় মেলে রেখেছি। বন্ধুরা এইমাত্র রেডি হলাম, স্নান ধান করে রেডি হয়ে এবার আমরা বেরোচ্ছি। বেলা বাজে 2:30। এখন একটু যাব এক জায়গায়, একটু লাঞ্চ করব। দেখি ভালো কোনো জায়গায় একটু লাঞ্চ করব। আজকে লাঞ্চটা বাইরে করব ভালো করে, সেই কারণে একটু রিল্যাক্সে উঠেছি, দেরি করে বেরোচ্ছি, দেরি করে। দুজনে রেডি হয়েছি, দুজনেই এখন বেরোবো। তো চলুন, এই যে শুরু হলো, এরপরে একদম সন্ধে রাত পর্যন্ত। আর রাত্রে একদম বাড়িতে ঢুকবো। হ্যাঁ, ঘরে ঢুকবো, ঢুকে সকালে একদম রওনা। তো আজকে সুন্দর একটি ব্লগ বানাবো বন্ধুরা, বাইরে বেরিয়ে। চলুন বন্ধুরা, পুরো ব্লগটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি। এই মেয়ে, এদিকে এসো একটু। ঠিক আছে, এসো না। তো চলুন বন্ধুরা। আজকে একটা ভালো জায়গায়, একটু রেস্টুরেন্ট, এটা ভূতের রাজা দিল ঘর, সেখানে লাঞ্চটা করব। আজকে ঠিকই করেছিলাম যে এক্সামের পরের দিন একটা ভালো জায়গায় লাঞ্চ করে তারপর বাড়ির দিকে রওনা। আজকে দুপুরে বন্ধুরা আমরা যথারীতি চলে এসেছি ভূতের রাজা দিল ঘরে। আজকে আমরা ওপরে বসেছি, অন্যান্য দিন তো নিচে বসি, কিন্তু এবার ওপরে প্রথমবার এলাম। ওপরে আসিনি, নিচে অনেকবার এসেছি। এর সাথে একটু পুরোটা শেয়ার করবো একটু পরে। বাইরেটা পুরো রেস্টুরেন্ট আপনাদের দেখাবো। অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো, খাওয়া দাওয়া ভীষণ ভালো। আমি রেডি এসেছি এখানে। ভিডিও অ্যালাও আছে তো? ডেকোরেশনটা একটু দেখাচ্ছি, ভীষণ সুন্দর ডেকোরেশন। আমি ওপরে উঠিনি এর আগে, নিচে অনেকবার খেয়ে গেছি, এবার আমি প্রথমবার ওপরে এলাম। হ্যাঁ, ওপরে আসিনি, আমি নিচে খেয়ে গেছি। আপনাদের ওপরটা দেখার জন্যই এলাম, ভীষণ সুন্দর করে সাজানো ওপরটা। দেখুন একদম রাজবাড়ির মতোই সাজানো। জিজ্ঞেস করে নেয় কত জলটা। ডেকোরেশনটা একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন ভীষণ সুন্দর করে সাজানো, ঝাড়বাতিগুলো। ভূতের রাজার অ্যাম্বিয়েন্স বা খাওয়া দাওয়ায় কোনো প্রশ্ন হবে না, এর আগে আমি অনেকবার খেয়ে গেছি। আর ওপরে আসা হয়নি, এবার ওপরে এই ডেকোরেশনটার জন্য আমি মুগ্ধ। সত্যিই খুব সুন্দর করে সাজিয়েছে ওরা। আমরা এখন ভূতের রাজায় লাঞ্চ করছি বন্ধুরা, প্লিজ ব্লগটি পুরো দেখুন। তোমার পেছনে স্ট্যাচুটা দেখেছ? মেয়ে একটু ওয়াশরুম গেল, খাবার চলে এসেছে, নিয়ে এলে একসাথে লাঞ্চ করব। বসে আছি।
সে কারণে প্রথম 2 দিন একদম কোথাও বেরোইনি, লাঞ্চটা একটু করবো বলে আজকে। যে আরও কিছু আইটেম বাকি ছিল সেগুলো চলে আসছে আস্তে আস্তে। দেখুন, আচ্ছা আচ্ছা, আমরা 2টো থালি নিয়েছি, একটা হচ্ছে গুপির থালি আর একটা বাঘার থালি, দুজনে। আচ্ছা, এই যে সম্পূর্ণ দেখুন সাজিয়ে দিয়েছে একদম। এবার আমরা দুজনে শেয়ার করে নেব। দুজনে 2টো থালি নিলে দুজনে শেয়ার করে যথেষ্ট, আর কিছু লাগে না। নিয়ে চলে এসেছে, এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা। প্লিজ ব্লগটি পুরো দেখবেন। এই যে শেষ পাতে তোমাকে খাইয়ে দেই, তোমাকে আমি তো দিয়ে পুরো দিয়ে দিলাম আমাকে। বাহ, খুলে দেখলে মুখ থেকে দিয়ে খুলে রে, কিছু হবে। ওকে বন্ধুরা, লাঞ্চ তো হয়ে গেল, খুব সুন্দর একটা লাঞ্চ করলাম। আর পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা আপনাদের শেয়ার করেছি, সেখানেই আমি শেষ করব ওটা দিয়েই। প্লিজ ব্লগটা পুরো দেখবেন। আরে আমাদেরকে দেখো না, আমি রাস্তা দেখাবো না, না, তাই যেতে হবে। অনেকটা রাস্তা আছে, যাচ্ছি। বললাম বাইরের খাবার কিনে খেতে কি মজা, আবার তো সেই করতেই হবে। এনে দেবেন, কি সুন্দর এনে দিল, কি সুন্দর সার্ভ করে দিল। হ্যাঁ, 2টো দিন তো একটু পয়সা খরচ করতেই ইচ্ছে হয়। পয়সা আর কি হবে সারা জীবন, এক এক দিন। হ্যাঁ, তো সেখানে যদিও এখানে বেশি দিন থাকছি না বলেই সেটা করতে পারলাম। যদি বেশি থাকতাম তাহলে আর করতাম না, তাই না? পথ দিয়ে যাচ্ছি, যাদবপুর দিয়ে যাচ্ছি। এই কৃষ্ণচূড়া গাছটা আমার ভীষণ ভালো লাগে। এই যে কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে প্রতিদিন যেতাম বাজার করতে, অনেক দিন পর এলাম। এখন তো বেশি বাড়িতে ওখানেই থাকছি, এখানে থাকছি কতটুকু, এই তো কালকে চলে যাব।